নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো, আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবে। দাদা ওই বেলনি লিয়ে পেলো। গুড লুচি খাবো আমরা। দেখি তো মুখটা, দেখি তো সোনামা, দেখি তো একটু চোখটা দেখে। সোনা দেখি, সোনা 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 দেখি দেখি দেখি। তো আমার মেয়েকে ডাকতে ডাকতে সে তো আমার দিকে তাকালো না। তারপর আমি চলে এলাম লুচি ভাজতে। তো এই দেখো লুচি ভেজেছি, লুচিগুলো ফুলেওছে, কিছু ফুলেছে কিছু ফুলেনি। ফ্যানের হাওয়া লেগে গেছে, অনেকক্ষণ বেলে রেখে দিয়েছিলাম, যার জন্য লুচিগুলো সবগুলো ফুলেনি। তো ওর পাপা আর আমি খাবো, ছেনা একটা হলে খাবে তো খাবে, না খাবে না খাবে। তো যাই হোক করে ফেললাম। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। আর এইখানের মধ্যে একটা কথা আমি বলেছি, তোমাদের কথাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কারা কারা লুচি খেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে সবাইকে লুচি খাওয়াবো, আমাকে ফলো করে দাও তাহলে লুচি খাওয়াবো। এখানে আমার মেয়ে খেলছে, অনেক দুষ্টুমি করছে, কি বলবো, ঘুমাচ্ছে না কিছু না। আর এদিকে ঘড়ির কাঁটা ঘুরতেই আছে। এই কেন দিয়েছিস, কেন অ্যাপ দিয়ে দাও, অ্যাপ দিয়ে দাও, পড়িয়াকে অ্যাপ এই অ্যাপ দিয়ে দাও, পড়িয়াকে অ্যাপ দিয়ে দাও, লেগে যাবে। এই যারা যারা বলো ঘরে কাজ থাকে না, কি করি সারাদিন, কি মেয়েদেরই আর কি কাজ ঘরের মধ্যে, তো তাদেরকে বলছি দেখো এখন বাজে রাত 9টা। এখন আমি কাজ করব সকালে, যাতে কাজটা একটু কম থাকে, ওই জন্য সারাদিন তো করি, শেষ তো আর হবেই না। যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কখনো কাজ শেষ হবে না। তো চলো আমি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করি, চলো। আর যারা খুব বড় মুখ করে বউকে বলো যে ঘরে কি কাজ আছে, তাদেরকে আমি একদিন বলছি, যাদের ঘরে বাচ্চা আছে কিচ্ছু কাজ করার দরকার নেই। সকাল থেকে রাত অবধি বাচ্চাটাকে শুধু দেখো, বাচ্চাটাকে খাওয়াও, বাচ্চাটার কি দরকার কি না কি বায়না সব মিটাও, দেখবে পরের দিন থেকে আর বলবে না কেউ। আশা করি কেউ কখনো বউকে বলবে না ঘরে কি করো। ঠিক আছে, চলো দেখাই। ফাইনালি আমার মেয়েকে খাইয়ে দাইয়ে তেল টেল মেখে পরিষ্কার করে তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তখন বাজে 9টা। তো এই শুরু করলাম ঘরের সব কাজ, কিভাবে ছড়িয়েছে। সকালে রোজে রাতে পরিষ্কার করে রাখি, দুপুরবেলা গুছিয়ে রাখি, আর ওর পাপা সব এলোমেলো করে দেয়। তো ওর পাপাও করে, আমি একা করি না, ও কাজ করে আমিও কাজ করি, দুজনে মিলেমিশেই করি। একা এত চাপ নিতে পারি না, সেও বাইরের থেকে কাজ করে আসে, তাই রোজের বলতেও পারি না। তো সপ্তাহে একদিন রবিবার শনিবার রাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে রবিবারটা একটু ফাঁকা থাকে। কিন্তু রবিবারটা না কখনো কখনো ফাঁকা পাই না, সব রবিবার তো আর করা হয় না, সব দিন শরীর সয়ে না। তো কিছু করার নেই, কি করব, একলা থাকলে যা হয়। তবে যতটা আছি নিজের মতো করে আছি, কোনো কষ্ট নেই। তো জামা কাপড় সব জমিয়ে রাখছি, রোজের রাতে ধুই, কাছাকাছি শেষ করে তারপর ঘুমাবো মোটামুটি। তো কোনো দিন রেখে দিই, যেদিন শরীরটা অসুস্থ মনে হয় সেদিন আর করি না। তো এবারে দেখতে পাচ্ছ 9টা বাজে আর শুরু হলো আমার কাজ। আর চারিদিক অন্ধকার, লাইট রাস্তায় টিম টিম করে জ্বলছে। তো কদিন ছিল না এই লাইটটা, আবার চলেছে। তো আমাদের এখান থেকে মেইন রোড দেখা যায়, এখান থেকে দেখা যায়, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা আমাদের মেইন রোডের মন্দির, কালী মায়ের মন্দির। তো আমার ছাদের উপর থেকে পুরো দেখা যায়, ওর পাপা যায় আসে যখন তখন। তো আমি প্রথমেই চলে এলাম কাপড়গুলো ভিজাতে। আমি বলি এই পাপোশগুলো ধুয়ে নেব, পা মোছার জিনিসগুলো, আর বাকি কাপড়গুলো আমি ভিজিয়ে নেব। তো সার্ফ দিয়ে দিয়ে সব ভিজাচ্ছি। তো সব জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ভিজিয়ে রেখে অন্য কাজ করতে চলে যাব। বাসন মাজবো, ঘর দুয়ার পরিষ্কার করব, ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা 2 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, যেহেতু রান্নাঘরে রান্না করি তাই তেলটা প্রচুর ছিটায়, এই জন্য পরিষ্কার করতে হয় 2 দিন ছাড়া ছাড়া, নাহলে। আর তো ছোটো মেয়ে আছে বুঝতেই পারছো, যাই খাক না কেন হাত দিয়ে সে এতায় ওতায় ধরে নেয়, ধরলেই তো সব পরিষ্কার করতে হয় আমাকে, কারণ ঘরে পুজো টুজো দিই। শকরা থাকলে তো হবে না, ছোঁয়া পড়বে, ওই জন্য যতটা পারি নিজের থেকে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আপাতত পারছি, জানি না কতদিন এরকম চলবে।
সবাই বলছে মেয়ে নাকি বড়ো হয়ে গেলে আর এরকম করবে না, কবে যে বড়ো হবে তাও বুঝতে পারছি না। তো এটা পা মোছার রান্নাঘরের পাপোশ ছিল, এটা ধুয়েছি। আর পেনটা ছিল বাথরুমের মুঠির কাছেই ছিল, যে বাথরুমের কাছে যতই পাপোশ দাও না কেন, একটা সুতির ভারী মোটা কিছু না দিলে না পায়ের জলগুলো শুকায় না। ঘরটা পুরো, এমনিই তো পাথরের ঘর, তারপর পুরো ঘরটা জলে একদম ভিজা ভিজা হয়ে যায়। আর ওতে আমি একদিন স্লিপ খেয়েছি, পড়িনি, ভালোই স্লিপটা খেয়েছিলাম, পড়লে হয়তো মাথা ব্যথা ফেটে যেত। তো ওই জন্য প্রতিদিন করে ধুতে হয়, কারণ আমার মেয়ে খেতে খেতে বাথরুমের মধ্যে আসে যখন পিচ্ছাপ টিচ্ছাপ করে, ও আবার নিজেই এসে বাথরুমে পিচ্ছাপ টিচ্ছাপ করে। তো আসে যখন ও পুরো গোটা ঘর জল দিয়ে ছপছপায়, তো ওকে শিখিয়েছি কী করে পা মুছতে হয়। ও খুব পা সুন্দর করে মুছে টুছে ও আসে। এবারে ভাত খেতে খেতে যখন বাথরুমে হাত ধুতে যায়, বেসিনে তো কুলায় না, তো তখন পুরো ভাত ভাত ফেলে দেয় পাপুসে, যার জন্য প্রতিদিন রাতে ধুয়ে রাখতে হয়। একটা করে পাপুস দেই আর একটা করে পাতি নতুন। তো আমার অনেকগুলো পাপুস টাপুস আছে, তাই আমার মানে অসুবিধা হয় না, একটা পাতলে আরেকটা। তো বাসন ধুতে চলে এসেছি। এত বাসন বেসিনে সব জায়গা হবে না বলে সাইডে কিছুটা রেখে দিয়েছি গ্যাসের উপরে, আর কিছুটা এইখানে। তো দেখো, আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য ভিডিওর মধ্যে আমি ফাস্ট করে দিয়েছি। যদি ভিডিওটা একটু ফাস্ট না করি তাহলে তোমরা মানে দেখে শেষ করতে পারবে না, কারণ রাতে 9টা থেকে শুরু হয়েছে, রাত 11টা, সাড়ে 11টা, 12টা বেজে গেছে এই কাজগুলো কমপ্লিট করতে। তাহলে ভাবো সারাদিন আমি কত কাজ করি, তাও শেষ হয় না। তো যাই হোক, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার মেয়ে ঘুমাচ্ছিল, আর একটু পরে পরে আওয়াজ করছে, জানি না কেন, গরমটাও দিচ্ছে কেন কি জানি, এত গরম হচ্ছে। শ্রাবণ মাসে বলে ধারা শ্রাবণ, প্রচুর বৃষ্টি হয়, কিন্তু কোথায়, এই বছর যেমন শ্রাবণ মাসে মনে হয় জ্যৈষ্ঠ মাস। যাই হোক, জ্যৈষ্ঠ মাসের গরম শ্রাবণ মাসে দিচ্ছে। তো এরকম করে করে সব বাসনটা ধুয়েছি, কিছু ধুয়েছি, কিছু গুছিয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আবার কিছু রাখছি। এত তো জায়গা হবে না, জায়গাটা ছোট্ট, তাই এত বাসন ধুয়ে ধুয়ে কিছু ধুয়েছি, কিছু রেখে দিয়েছি, আবার কিছু ধুয়েছি। তো ওইগুলো সব ওয়াশ করলাম। তো সাইডের বেসিনের যত উপর টুপর ছিল সব ঘষে টষে পরিষ্কার করেছি। তো কারা কারা ঘরে এরকম আমার মতন কাজ করো, করার পরও শুনো যে তুমি ঘরে কি কাজ করো, কী বা ঘরে কাজ আছে, ওই তো দুটো থালা বাসন মাজা। তো যখন বলবে না ওই দুটো থালা বাসন না ওদেরকে দিয়ে মাজিয়ে দিবে, তাহলে আর দ্বিতীয় দিন বলবে না দুটো থালা বাসন। একটা ঘরের মধ্যে কত যত বাসন আছে সব মাজতে হয় রোজের। আর যখন এসে বলবে এই তো দুটো থালা বাসন মাজতে হয়, তখন মনে হয় না যে ঠিলে ফেলে দেই পুকুরে। যাই হোক, এই আমি কিছু গুছিয়ে দিয়েছি ওই পাশে, আর কিছু আবার রেখেছি, এত জায়গা নেই। তারপর চলে এলাম এদিকে, টান্না করেই নিয়েছি। দেখেছো রান্নাটা খুব বেশি কিছু হয়নি, লুচি একটু সিমুই করেছিলাম, আর ফ্রিজে মিষ্টি ছিল, তো তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম। তো আমি 9টার মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলেছি, করে তারপর বাকি কাজ করছি, কারণ ওই দিন একটু তাড়াহুড়া থাকে, প্রতি শনিবারে একটু তাড়াহুড়া থাকে, কারণ কাজগুলো তো আমাকে কমপ্লিট করতে হবে, না হলে তো পরের দিন একটু ফাঁকা পাবো না। একটু যে মেয়েকে নিয়ে ঘুরতে যাব, ওর পাপাও থাকবে ঘরে, তো একটু ঘুরতে যাব আমরা একসাথে। আর প্রতি রবিবার আমরা ঘুরতে যাই, যাই হয়ে যাক না কেন ঘুরতে যাই, শুধু বৃষ্টি হলে যাই না, না হলে প্রতি রবিবারেই ঘুরতে যাই। আর তো এদিকে সব মোছা টোছা কমপ্লিট। তো রাইস কুকারটা বার করেছিলাম উপরটা, আর উপরটা দেখতে পাচ্ছ হয়তো লাল কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি, বিছানার সাইডে বিছানার চাদর দিয়ে ঢেকে রাখছি বিছানাটা। তো কারণ হয়েছে লাইটটা যে জ্বলে তো মেয়ের চোখে পড়বে, ওই জন্য আমি এইটা দিয়ে চাদরটা দিয়ে ঢেকে দিই। আবার সকালবেলা সূর্যের আলো ওঠার আগে, আর লাইটটা যা মানে এত আলো পড়ে যে তোমাদের দাদাভাইয়ের ঘুম ভেঙে যায়, আমারও ঘুম ভেঙে যায়, আর আমার মেয়ের তো একটু আলো চোখে পড়লেই ঘুম ভেঙে যায়। তো তার মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসেছে, তখন বাজে 10টা, দাদাভাই চলে এসেছে। তো আসতে যা যা প্রয়োজনীয় জিনিস আমার দরকার ছিল সব বলেছিলাম, সে নিয়ে এসেছে। চিনি, দুধ, চা পাতা, মাখন, ব্রেড সব কিছু নিয়ে এসেছে। তোমরা কে কী নামে চিনো এটাকে কমেন্টে জানাবে, আমাদের এখানে ব্রেড বলে। তো তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে, তবেই বুঝতে পারবো ভিডিওটা কে লাস্ট অবধি দেখেছো। তো ফ্রিজ ট্রিজ মুছছি, এখন ফ্রিজটা গুছাচ্ছি। ফ্রিজের উপরে প্রচুর চিটানি ছিল, তো আমি এইগুলো প্রথম শ্যাম্পু দিয়ে আর হালকা গরম জল করে সুতির কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে ফ্রিজটা বন্ধ করে মুছেছিলাম উপরটা।
তারপর ভেতরের যত সব ইয়ে ছিল সব একটা একটা করে ধুয়ে নামিয়ে সব বাথরুমে ধুয়ে তারপর আবার ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে তারপর আবার রাখছি। তো তারপর রবিবার নিরামিষ খাবো ভাবছিলাম, তো খাওয়ার হলো কোথায়, মাংস নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই রবিবারে, তাই আর কিছু নিরামিষ হয়নি। এইবার মাংস খেয়ে নিচ্ছি। আর ওর যখন যেটা মনে হয় না আমি তখন সেটা করে নেই, বলি না কিছু, কারণ বাইরে থাকলে না সব সময় সব কিছু খেতে পায় না ছেলেরা। তো আমি যতদিন ওর কাছে থাকি ও যা বায়না করে আমি সব কিছু চেষ্টা করি পূরণ করার। আমি তো আর টাকা পয়সা দিয়ে আমার বরকে জামা কাপড় কিনে দিতে পারবো না, ওটা ওই করে দেয় আমার। তো ওই জন্য ও যা রান্না বাড়ার দিক দিয়ে তো যেহেতু জানি, যতটা জানি আমি আমার সাধ্য মতো সব চেষ্টা করি আমি আমার বরকে খুশি রাখার। আর ও খেতে ভালোবাসে আর আমি ওকে খাওয়াতে ভালোবাসি। ও যখন খেয়ে বলে না খুব ভালো হয়েছে, অনেক দিন পর খেয়েছি, তো মনটা ভরে যায়। রান্না করে মনে হয় যে না এত কষ্ট করে যে রান্না করেছি ওইটা সার্থক হয়েছে। আর যখন বলে যে রান্নাটা খারাপ হয়েছে, ওইটা কম হয়েছে, এইটা বেশি হয়েছে, তখন বলে কি একটু কষ্ট করে খেয়ে নাও। তো এইটা আমার কমন ডায়লগ, যেটা আমি বলি একটু কষ্ট করে খেয়ে নাও। কিছু বলার নেই, আর সে আমাকে বলে হ্যাঁ কষ্ট করেই তো খাচ্ছি আর কি করবো না হলে তো আবার খেতে পাবো না। যাই হোক, তো রাতের বেলা দেখতে পেয়েছে সব কাপড় টাপড় ধুয়ে আমি আমার ঘরের সামনেই, এটা ব্যালকনি, আর এইখানেই আমি আমার দরজার সাথে লোহা ঠুকে এখানে আমি কাপড় রাখা মিলার জায়গা করেছি, কারণ আমার উপরে যাওয়ার সময় নেই। দুপুরবেলা তো আমি যেতে পারবো না, সকালবেলাও যেতে পারবো না, কারণ কখন বৃষ্টি চলে আসবে, বারবার যাওয়া আসা আমার দ্বারা সম্ভব নেই। তাই এখানেই করে নিয়েছি। আর যাদের বাড়িতে আমি রেন্টে আছি তারা আমাকে ছোটোবেলা থেকে চিনে, তাই আমার কোনো অসুবিধা হয় না, মানে কিছু হলে বললেই হয়ে যায় কাজটা। তো দেখো রাত বাজে 11টা, এখন আমি কাজ কমপ্লিট করেছি। আর যাদের বরেরা এরকম বলবে বা ফ্যামিলির লোক শ্বশুরবাড়ির বলবে না, তাদেরকে দিয়ে কাজ করাবে, আর যে বলবে না তাকে মুক্কা দিবে ডুসুম ডুসুম করে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা দেখার